সম্মান কখনো শব্দে মাপা যায় না, সম্মান বোঝা যায় অপমানের মুহূর্তে। আজ পরিণীত ধারাবাহিকের পর্বে এমনই এক ঘটনা দেখা গেল, যেখানে একটা ছোট ভুল বোঝাবুঝি মুহূর্তের মধ্যে বদলে দিল অনেক সম্পর্কের রং। গয়নার দোকানের ভেতরে যে অপমানের আগুন জ্বলে উঠল, তা শুধু পারুলকে নয়, আঘাত করলো পিসিমণির আত্মসম্মানকেও। প্রশ্ন একটাই, অন্যায়ের সামনে চুপ করে থাকবে পারুল, নাকি সত্যের জন্য একা দাঁড়াবে? আজকের পর্বে উঠে এলো সেই লড়াইয়ের শুরু। গয়নার দোকানে যাওয়াটা পারুলের কাছে সেদিন একেবারে সাধারণ বিষয় ছিল। পিসিমণির সঙ্গে সে গিয়েছিল সংসারের প্রয়োজনেই। দোকানের ভিতরে ঢোকার সময় পারুলের মুখে কোনো বাড়তি উচ্ছ্বাস ছিল না, আবার ভয়ও ছিল না। কিন্তু কিছু সময়ের মধ্যে পরিস্থিতি বদলে যেতে থাকে। দোকানের কর্মচারীরা হঠাৎ অস্বস্তিতে পড়ে যায়, একজন আরেকজনের দিকে তাকাতে থাকে। দোকানদার নিজে এগিয়ে এসে প্রশ্ন তুলে, গয়নার একটি সেট নাকি ঠিক জায়গায় নেই। এই মুহূর্তে শুরু হয় অপমানের পর্ব। কত না শুনি দোকানদার পিসিমণির দিকে সন্দেহের চোখে তাকায়। পিসিমণি কিছু বোঝার আগে চারপাশের লোকজন ফিসফিস করতে থাকে। কেউ সরাসরি কিছু না বললে দৃষ্টিভঙ্গি স্পষ্ট ছিল। পারুল পরিস্থিতি সামলাতে এগিয়ে এলে তাকেই কাঠ করে দাঁড় করানো হয়। বলা হয় তার ব্যাগে গয়না রাখা হয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখানোর নাম করে একটি অংশ চালানো হয়, যেখানে বিভ্রান্তিকরভাবে দেখা যায় পারুলের ব্যাগের দিকে কারো হাত যাচ্ছে। পিসিমণি তখন নিজের সম্মান বাঁচাতে কথা বলতে চাইলেও কেউ শুনতে চায় না, বরং তাকে বলা হয় তিনি বাড়ির বড় হয়ে ঠিকভাবে মানুষ শিখাননি। এই কথাগুলো পিসিমণির কাছে অসম্ভব অপমানজনক হয়ে দাঁড়ায়। পারুল তখন আর চুপ থাকতে পারে না, সে স্পষ্ট জানিয়ে দেয় তারা কেউ চুর নয় এবং এই অভিযোগ মিথ্যে। কিন্তু বাস্তবতা তখন পারুলের বিপক্ষে। দোকানে উপস্থিত লোকজনের চোখে সে দোষী হয়ে দাঁড়ায়। পিসিমণিকে প্রকাশ্যে অপমান করা হয় এবং তাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলা হয়। এই দৃশ্য পারুলের মনে গভীর দাগ কাটে। শুধু নিজের জন্য নয়, পিসিমণির আত্মসম্মানের জন্য সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। দোকান থেকে বেরিয়ে এসে পিসিমণি কান্না ভেঙে পড়েন। পারুল তখন নিজেকে শক্ত রাখে। সে সিদ্ধান্ত নেয় অপমানের জবাব সে নীরবে সহ্য করবে না। সে জানে সত্যতার পক্ষে আছে। বাড়ি ফিরে সে পুরো ঘটনার প্রতিটি খুঁটিনাটি মনে করতে থাকে। সে কোথায় দাঁড়িয়েছিল, কখন সিসিটিভি দেখানো হয়েছিল, কে সবচেয়ে বেশি কথা বলেছিল। এরপর পারুল নিজেই উদ্যোগ নেয়। সে বুঝে না বুঝে দেখে ফুটেজ পুরো সত্য নয়। সে খোঁজ নিতে শুরু করে আসল রেকর্ডিং কোথায় রাখা হয়। খারাপ দোকানের ক্যামেরা দেখে ধীরে ধীরে তার সন্দেহ দৃঢ় হয় যে ইচ্ছাকৃতভাবে একটি অংশ দেখানো হয়েছে, পুরোটা নয়। এই সময় পারুল মানসিকভাবে খুব একা হয়ে পড়ে। অনেকেই তাকে সন্দেহের চোখে দেখে, কিন্তু সে পিছিয়ে যায় না। সে নিজের সম্মান আর পিসিমণি মর্যাদা ফেরানোর জন্য একাই লড়া শুরু করে। সে প্রমাণ জোগাড় করতে থাকে, বিলের কপি খুঁজে দোকানের আগের লেনদেনের হিসাব মিলিয়ে দেখে। একসময় সত্য সামনে আসতে শুরু করে। দেখা যায় পুরো সিসিটিভি ফুটেজ কোথাও পারুল গয়না চুরি করেনি, বরং অন্য কারো কারসাজি দেখানে স্পষ্ট। এই সত্য প্রকাশ পেতে দোকানের লোকজন মুখের ভাষা বদলায়। যারা এতক্ষণ অপমান করেছিল তারাই তখন অস্বস্তিতে পড়ে যায়। পারুল তখন কোনো বিজয়প্রাপ্ত দেখায় না। সে শুধু পিসিমণির দিকে তাকিয়ে বলে, সম্মান কেউ দান করে না, নিজের অধিকার নিজেকে ফেরাতে হয়। পিসিমণির চোখে তখন গর্ব আর স্বস্তি একসঙ্গে দেখা যায়। এই ঘটনার পর পারুল আরও পরিণত হয়ে উঠে। সে বোঝা যায় সমাজ খুব সহজে রায় দিয়ে দেয়, কিন্তু সত্যের জন্য লড়াই করতে হলে সাহস দরকার। গয়নার দোকানে সে অপমান তাকে ভাঙেনি, বরং আরও শক্ত করেছে। এইভাবেই পরিণত ধারাবাহিকের আজকের পর্বে গয়নার দোকানের ঘটনার মাধ্যমে পারুলের আত্মসম্মান, প্রতিবাদ আর নীরব শক্তির গল্প এগিয়ে যায়। গয়নার দোকানে সেই মুহূর্তটা আজও পারুলের মনে দগদগে ক্ষত হয়ে গেল, কিন্তু এই অপমান তাকে দুর্বল করেনি, বরং শিখিয়েছে মাথা উঁচু করে দাঁড়াতে। আজকের পর্ব আমাদের দেখালো সত্য চাপা দেওয়া যায়, কিন্তু মুছে ফেলা যায় না। পিসিমণির চোখের জল আর পারুলের নীরব প্রতিবাদ মিলিয়ে পরিণীতার গল্প আরও এক ধাপ এগিয়ে গেল। আগামী পর্বে এই ঘটনার প্রভাব কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।